সাদা মার্বেল বাঁধানো কাঠের টেবিল, পুরনো দিনের কাঠের চেয়ার, টেবিলে কলাপাতার পাত পেরে রাখা, সঙ্গে মাটির ভাঁড়ে জল, দেওয়ালে 1 বছর পুরনো রঙের প্রলেপ, সেখানে পরের পর স্বাধীনতা সংগ্রামীদের ছবি সযত্নে টাঙানো, কোথাও সুভাষচন্দ্র বসু, কোথাও অরবিন্দ ঘোষ। শহরের বুকে বাঙালি ঘরোয়া খাবারের এক চিলতে ঠিকানা এই পাইস হোটেল। নাম স্বাধীন ভারত হিন্দু হোটেল। স্বাধীনতার আগে যার নাম ছিল হিন্দু হোটেল। 8/2 ভবানী দত্ত লেন, কলকাতা 73। উড়িষ্যার কটক থেকে চাকরির খোঁজে কলকাতায় আসা মনোগোবিন্দ পাণ্ডা এই ঠিকানায় খুলেছিলেন ভাতের হোটেল। কলকাতায় পাইস হোটেল নতুন কিছু নয়, আদিকাল থেকে আছে। আজও শহরের বিভিন্ন ফাঁকফোকর অলিগলিতে দেখা যায়, কিন্তু শহরের আর 5টা পাইস হোটেলের চেয়ে স্বাধীন ভারত হিন্দু হোটেল কিছুটা আলাদা বৈকি। 8/2 ভবানী দত্ত লেনের স্বল্প পরিসর হোটেলে ঢুকলে কোরমা কালিয়ার সুবাস ছাড়াও আরও একটা ঘ্রাণ পাওয়া যায়, তা হলো পুরনো কলকাতার ঘ্রাণ। শোনা যায় এই হোটেলে ছাত্র জীবনে খেতে আসতেন স্বয়ং সুভাষচন্দ্র বসু। হোটেলের পাশেই হিন্দু কলেজের ছাত্র ছিলেন তিনি। জিভে জল আনা পুঁই চচ্চড়ির টানে এখানে আসতেন তিনি। কলেজের পাঠ চুকিয়ে ফেলার পরেও নাকি যার মায়া ত্যাগ করতে পারেননি তিনি। পুঁই শাকের সেই পদ এখনও এখানকার হিট রান্না। মেনু কার্ডে 15 রকমের মাছ থাকলেও পুঁই শাক চেখে দেখা চাই। 1911 সালে উড়িষ্যার প্রান্তিক অঞ্চল থেকে কলকাতায় এসেছিলেন মনোগোবিন্দ। বাঙালি জীবনে 1911-র বাড়তি গুরুত্ব আছে। 1911-তেই ফুটবল মাঠে মোহনবাগানের ইংরেজ বধ। মনে করা হয় মোহনবাগানের এই ইংরেজদের হারানো দেশ জুড়ে চলা স্বাধীনতা সংগ্রামে নতুন উপাখ্যান লিখেছিল। মনোগোবিন্দ তখন আবার অন্য সংগ্রামে ডুবে। ক্ষুধার বিরুদ্ধে সংগ্রাম, দুমুঠো ভাতের জন্য সংগ্রাম। বিনিদ্র রাত কাটাতো, অভুক্ত পেটে ঘুমিয়ে পড়তে হতো, কিন্তু স্বপ্নের মৃত্যু ঘটতে দেননি তিনি। আর কিছু যে ছিল না তার, স্বপ্ন আর জেদ ছাড়া। পরিকল্পনা আসতো মাথায়, পেটে দানা পানি না পড়লে আরও বেশি করে আসতো, কিন্তু পরিকল্পনাকে বাস্তব রূপ দেওয়ার সুযোগ পেতেন না। প্রায় বছর খানেক চলে মনোগোবিন্দের এই দুর্বিষহ লড়াই। তারপর এক চিলতে জমি জোগাড় করেন, খুলে ফেলেন হিন্দু হোটেল। বহু যুগ পেরিয়েছে, তারপর গঙ্গা দিয়ে প্রচুর জল বয়ে গিয়েছে, ব্রিটিশ গিয়েছে, কলকাতা বদলেছে মানুষজন, পাল্টেছে রুচি, কিন্তু শতাব্দী প্রাচীন ঐতিহ্য নিয়ে একই রকমভাবে দাঁড়িয়ে রয়েছে স্বাধীন ভারত হিন্দু হোটেল। মনোগোবিন্দ প্রয়াত হওয়ার পর তার ভাই প্রহ্লাদ পাণ্ডার হাতে হোটেলের মালিকানা যায়। ইটের গাঁথনি থেকে খাদ্য তালিকা কিছুই বদলাতে দেননি তিনি। তবু প্রজন্ম আসে প্রজন্ম যায়। 90 বসন্ত পার করে তিনিও গত হয়েছেন। পাইস হোটেলের দায়িত্ব নিয়েছেন প্রহ্লাদের পুত্র অরুণাংশ পাণ্ডা। তিনিও অবশ্য পরিবর্তনের পক্ষে নন। নিজে পাকা ব্যবসায়ী হলেও পারিবারিক ঐতিহ্য নিয়ে ছেলেখেলা করতে চাননি। মনোগোবিন্দ ব্যবসা অত ভালো বুঝতেন না। লোকে ঠিক করে খেলো কিনা, খেয়ে তৃপ্তি পেল কিনা, তিনি শুধু সেটা দেখতেন। অরুণাংশ ব্যবসা বোঝেন, কিন্তু আবেগ ঐতিহ্য মুছে যেতে দেননি। আজও তা অক্ষয় রয়েছে একইভাবে। প্রতিদিন প্রায় 150 থেকে 200 জনের রান্না হয় হোটেলের হেসেলে। মনোগোবিন্দের আমলের মতো এখনও সমস্ত রান্না হয় কয়লার উনুনে। কৃত্রিম তেল নয়, রান্নায় দেয়া হয় ঘানির সর্ষের তেল, যার ঝাঁঝে চোখে জল আসে। পান্ডা অ্যান্ড সন্স বিশ্বাস করেন রান্নার স্বাদ আসে মশলার গুণে। তাই বাজারের গুঁড়ো মশলা নয়, দেয়া হয় বাটা মশলা। মৌরলা মাছের ঝাল থেকে বাঁধাকপির তরকারি, সব কিছুতেই। আর খাবার, তার স্বাদ শহরের যে কোনো অভিজাত বাঙালি রেস্তোরাঁর ফাইন ডাইনিংকে লজ্জায় ফেলতে যথেষ্ট। পার্সের ঝাল, ট্যাংরার ঝাল, চিতল কোরমা, চিংড়ির মালাইকারি, পমফ্রেটের ঝাল, ভেটকি, দই কাতলা, আর কালিয়া, তোপসে ফ্রাই, মাছের পদই রয়েছে 15-16 রকমের। তাছাড়া মুসুর ডাল, ভাজাভুজি, খাসির মাংস, মুরগি কষা, ডিমের বড়া, আর শীত গ্রীষ্ম বর্ষা শেষ পাতে কাঁচা আমের চাটনি তো রয়েছেই। বাহ্যিক কোনো চাকচিক্য নেই হোটেলে, বাহারি আলোর ঝলকানি নেই।
বিশেষ কোনো প্রচারও নেই, তবুও রোজ রোজ মানুষ যে এখানে ছুটে আসেন তা কিসের টানে? খাবারের টানে, খাবারের স্বাদের টানে, বলেন অরুণাংশু। আমাদের হোটেলে একবার যারা খেয়ে যান তাদের ফিরে আবার আসতে হয়, ফের বলেন তিনি। অনেকে তো দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে খাবার নিয়েও যান বাড়িতে। অনলাইন খাবার অর্ডার করার যুগে যখন কিনা লোকের দুদণ্ড দাঁড়ানোর সময় নেই, তখন কলেজ স্ট্রিটের তস্য গলির মধ্যে এক খাবারের দোকানে লোকে ঠায় দাঁড়িয়ে থাকছে। ভাবলে অবাক লাগে না? অরুণাংশর কথায় তাও তো দূরের কথা, অনেকেই মাঝে মাঝে আক্ষেপ করেন। তারা আমাকে বলেছেন অনলাইন খাবার অর্ডার করার সাইটের সঙ্গে একটা গাঁটছড়া বেঁধে নিতে, যাতে বালিগঞ্জ, নিউ টাউন, গড়িয়াতে বসেও হিন্দু হোটেলের খাবার চেখে দেখা যায়। তবে আমরা এখনও এত কিছু ভাবিনি। আগে হোটেলে সকলে পিঁড়িতে বসে খেতেন, এখন কাঠের চেয়ার টেবিল। যতটুকু না বদলালে নয়, ঠিক ততটাই বদলেছে। বাড়তি কিছু করতে চাইছি না এখনই। বদলাবেও বা কেন? ঐতিহাসিক জিনিসে কখনো কেউ হাত দেয়? স্বাধীনতা পূর্ব আমলে এই পাইস হোটেল হয়ে উঠেছিল স্বাধীনতা সংগ্রামীদের আখড়া। সুভাষচন্দ্র বসু তো আসতেনই। এখানে পায়ের ছাপ রয়েছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, অরবিন্দ ঘোষেরও। গুপ্ত আলোচনা চলতো, সঙ্গে খাওয়া দাওয়া। মনোগোবিন্দ এবং তার ছোট ভাই প্রহ্লাদ পান্ডা অবাক হয়ে শুনতেন সেসব কথোপকথন। এখনও প্রতি বছর আগস্ট মাসের 15 তারিখে হোটেলে উৎসব হয়, স্বাধীনতার উৎসব। হেসেলের রকমারি খাবার সুবাস তখন ছড়িয়ে পড়ে পুরো বইপাড়ায়। ধুমধাম করে পালন হয় সুভাষচন্দ্রের জন্মদিনও। সেদিন হোটেলে প্রথম 100 জনকে 5 পেড়ে খাওয়ানো হয় একেবারে বিনামূল্যে। নামি দামি রেস্তোরাঁ আর কফি শপের ভরা এই শহরে যা ভাবাই যায় না। 8/2 ভবানী দত্ত লেন, সে শুধু বাঙালির ভোজন বিলাসের ঠিকানা নয়, এ তো চলমান ইতিহাসের ঠিকানাও। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, এবং নিজের বন্ধুদের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দিতে ভুলবেন না। এবং আরও এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।